আমার ট্যাঙ্কে কিছু শ্রিম্প আছে। তো শ্রিম্পের জন্য এই অ্যালমন্ড পাতা মানে কাঠবাদাম পাতা খুব উপকারী। ওরা এগুলোর বায়োফিল্ম এবং পাতার যে পচা অংশ এটা কুড়ে কুড়ে খেতে খুব পছন্দ করে। তো এই পাতাটা অলরেডি একটা প্রায় গলে গিয়েছে, মানে খাওয়া শেষ, এটার খাওয়া শুরু করেছে। এটাও সপ্তাহখানেকের মধ্যে এটাও শেষ হয়ে যাবে। তো আমি আরেকটা পাতা সিদ্ধ করে এখানে ট্যাঙ্কে ছাড়বো, কারণ ওটা নরম হতে হতে এটা খাওয়া অলরেডি শেষ হয়ে যাবে। কিভাবে সিদ্ধ করব সেই ভিডিওটা আজকে শেয়ার করব ভাবছি। লেটস গো। আমার এখানে কিছু কাঠবাদাম পাতা শুকনা ছিল। এই পাতার কোয়ালিটিটাই মোটামুটি ভালো। জীবনে উষ্ণতা সদ্য আসা তো এটাকে ভালো মতো ধুয়ে নিচ্ছি। জীবনে উষ্ণতা সত্য আসা ধুয়ে নেওয়ার পরে বাজিয়ে আমার হিটারে পানি নিব, এর মধ্যে পাতাটা সিদ্ধ হবে। সাজিয়ে আমি বহু অসহায় অন্য পথে। এই যে ভিতরে ওর মধ্যে পাতা আছে, তো এটা আমি এখন সিদ্ধ দিয়ে দিচ্ছি। ভালোবাসেনি অসীমে ভালোবাসা ও বোঝেনি। 5 মিনিটের মতো লাগবে। সিদ্ধ হওয়ার পরে আমি এটার মধ্যেই ঠান্ডা হতে দিব পাতাটা, যতক্ষণ না ঠান্ডা হয়। কাঠবাদাম পাতা যে শুধু শ্রিম্প ফ্রাই খায় তাও না, এখানে গাপ্পির পোনা কিছু দেখা যাচ্ছে। এই বায়োফিল্ম এবং এখানে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রো জীব আছে, মাইক্রোওয়ার্ম এই টাইপের কিছু, সেগুলো এই পোনাগুলো খেতে পছন্দ করে। এবং এই পাতার যে ট্যানিন বের হয় সেগুলো মাছেদের স্বাস্থ্য রক্ষার জন্য খুবই উপকারী। আর পাতাটা পানির পিএইচ সামান্য কমিয়ে রাখে। মূলত মাছেদের যে রোগ বালাই, বিভিন্ন ব্যাকটেরিয়ার আক্রমণ, সেটা এই পাতার রস মোকাবিলা করতে সহায়তা করে। দেখা যাচ্ছে এই যে গাপ্পির পোনাগুলো পাতা থেকে কিছু মাইক্রো পার্টস খাচ্ছে, আর শ্রিম্পরা তো মহাখুশি, এবং শামুকরাও এই পাতার বায়োফিল্ম খেতে পছন্দ করে। প্রায় 3 ঘন্টা পরে ঢাকনা খুলে দেখলাম, এটার কালারটা মোটামুটি এরকম আসছে, ট্যানিন বের হয়ে গেছে পাতা থেকে। এটাকে আমরা এখন একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ট্যাঙ্কের ভিতরে ছেড়ে দিব। পানিটা ফেলে নিই। যে পানির কালার গুলো এরকম। পুরো পাতাটা সরাসরি দেওয়া যেত না, কারণ ট্যাঙ্কের পানি বেশি ঘোলা হয়ে যেত আর পানির পিএইচ বেশি কমে যেত, অনেকটা অ্যাসিডিক পানি হয়ে যেত। এই জন্য একটু সিদ্ধ করে তারপরে পানিগুলো ফেলে দেওয়া হয়েছে। এর কারণে কিছু যেসব ব্যাকটেরিয়া বা জীবাণু থেকে ছিল পাতায়, সেগুলো রিমুভ হয়ে গেছে। তো ঠান্ডা পানিতে ওয়াশ করে নিচ্ছে। গরম থেকে ঠান্ডা পানিতে দেওয়ার একটা পরীক্ষা হচ্ছে যে এটা আমি ট্যাঙ্কে দিলে সেটা ভেসে থাকবে না ডুবে যাবে। তো মনে হচ্ছে এটা ডুবে যাবে, যথেষ্ট পানি অ্যাবজর্ব করে এটা ভারী হয়েছে। হ্যাঁ, ডুবে যাচ্ছে। ভালো করে ধুয়ে নেওয়ার পরে পানিগুলো ফেলে দিই। পানিগুলোর হালকা কোনো কালার নেই,
তার মানে ট্যাঙ্কে কোনো ময়লা হবে না, পানি তেমন খোলা হবে না। তো এবার পাতাটা ট্যাঙ্কে দেওয়ার পালা। সুইচ দিয়ে এটা ধরছি। দেখা যাক, সম্ভবত এটা ডুবে যাবে। বিসমিল্লাহ। এটা ডুবে যাচ্ছে ধীরে ধীরে। তো আমি এটাকে একটু হাইড অ্যান্ড সিক টাইপের একটা আড়াল করে দিচ্ছি, যেটা পাতার নিচে কিছু লুকানোর পরিবেশ ক্রিয়েট হয়। তাহলে শ্রিম্পের পোনা এরা লুকাতে পছন্দ করবে এবং একটা হাইডিং স্পেস হবে। ওকে, এটা আস্তে আস্তে আরো নরম হয়ে পানির সাথে আরো অ্যাবজর্ব হয়ে আরো নরম হয়ে মিশে যাবে। তখন এরকম এটাকে শ্রিম্প খাওয়া শুরু করবে এভাবে। এটা রেডি হতে হতে এটা খাওয়া প্রায় শেষ। তো এই হলো আজকের মতো ভিডিও। আশা করি আরো নতুন নতুন ভিডিও নিয়ে ইউটিউবে আপলোড করতে পারবো। দেখুন, নতুন পাতা দেওয়ার সাথে সাথেই এই যে কাপ্পির পোনা এবং ছোট্ট একটা শামুক, ওরা এসে একটা মাইক্রো লাইফ অণুজীব এগুলো ওরা খেতে চলে আসছে। শামুকটা তো বসেই গেছে, এই যে ছোট্ট শামুকটা। এবং এই স্মেলটাও এই পাতার গন্ধে চলে আসতেছে। এদিকে শ্রিম্প এর আগের পাতাগুলো খাচ্ছে, আর এই শ্রিম্প ডিম দিবে, ওদের জন্য হাইডিং স্পেসও হয়েছে। আল্লাহ হাফেজ। বৃষ্টির ওই ছোঁয়া দেখি আমার খোঁজো এখনো।